আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই সেকেন্ডের প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছো। আবার অনেকে চিন্তা ভাবনা করতেছো যে ভাই সামনে আমার জিএসটি পরীক্ষাটা আছে এবং আমি জিএসটি পরীক্ষার পরেই প্রিপারেশনটা শুরু করতে যাচ্ছি। এখন এই ক্ষেত্রে সবার মনের মধ্যেই মানে হচ্ছে যারা জিএসটির পরে প্রিপারেশনটা নিতে যাচ্ছ, তাদের মধ্যে অনেকেরই এরকম কনফিউশন যে ভাই যেটা প্রশ্নে আমার হচ্ছে বোর্ডে লেখা যে ভাই জিএসটি পরীক্ষার পর তো শুরু করতে যাচ্ছি, কিন্তু এখন কি দেরি হয়ে যাবে কিনা? ওকে, এরকম একটা কোয়েশ্চেন। আমার কথা হচ্ছে এরকম, এই জিএসটির পরে শুরু করা স্টুডেন্টদের সংখ্যা কিন্তু খুবই মানে হচ্ছে কম না, সংখ্যাটা অবশ্যই অনেক বেশি। এবং এখন তুমি বলতে পারো ভাই আমি যে জিএসটি পরে শুরু করবো এটার ক্ষেত্রে কি আমি পিছিয়ে গেলাম কিনা, এই ব্যাপারটা আমি তোমাকে এনশিওর করতেছি যে তুমি একটু জাস্ট নিজেকে নিজেই যখন জিজ্ঞেস করবা যে আমি এতদিন যে জিএসটির প্রিপারেশন নিলাম সেই প্রিপারেশনটা কি আমার সেকেন্ড টাইম প্রিপারেশনের বাইরে? উত্তর হচ্ছে না। তাহলে আমি যে চ্যাপ্টারগুলো অলরেডি পড়ে পড়ে আসলাম যে জিএসটির জন্য, সেই চ্যাপ্টারগুলো কি আমার সেকেন্ড টাইম প্রিপারেশনে কাজে লাগবে না? অবশ্যই কাজে লাগবে, তাই তো? তার মানে হচ্ছে তুমি যদি চিন্তা করো যে হচ্ছে আমি জিএসটির পরে শুরু করব বা এখন শুরু করব বা আগে শুরু করে ফেলছি, সবই ওকে। কিন্তু মেইন ফোকাসটা আমার কোন জায়গাতে করতে হবে? আমার যেটাই আমি শুরু করে আসছি সেটাকে আমার প্লাস পয়েন্ট হিসেবে নিতে হবে। যেমন মন করছে এরকম, তুমি যদি চিন্তা করো যে ভাই আমি আগে থেকে শুরু করে আসছি, এতদিন পর্যন্ত আমি এরকমভাবে পড়ালেখা করছি, এখন আমি এরকমভাবে চিন্তা করতে চাচ্ছি, সেটা আলাদা হিসাব। কিন্তু তুমি যে শুরু করে আসছো, এই শুরু করাটাই তোমার জন্য প্লাস পয়েন্ট। এখন আবার কেউ কেউ চিন্তা করতেছো যেটা আমি এখানে লেখা, যে ভাই আমি জিএসটির পর শুরু করতে যাচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে তুমি কি আসলে জিএসটির পর শুরু করতেছো? তা তো না। তুমি এতদিন যে জিএসটির জন্য যে পড়ালেখাগুলো করে আসছো সেটা অবশ্যই কি সেকেন্ড টাইমের অংশ, সেটা অবশ্যই তোমার মেডিকেল প্রিপারেশনের অংশ। তার মানে আলটিমেটলি তুমি আসলে এখন শুরু করতেছো না, তুমি শুরু আগেই করে আসছো। তাহলে এটাকে তোমার নেগেটিভ পয়েন্ট হিসেবে নেওয়া যাবে না, এটাকে তোমার প্লাস পয়েন্ট হিসেবে নিতে হবে যে আমি জিএসটি পড়া শুরু করতেছি, ঠিক আছে, এবং আমি এতদিন যেটা পড়ে আসছি সেটা আমার জন্য কি অবশ্যই প্লাস পয়েন্ট। আর যে কথাটা আমি বারবার বলতেছি যে হচ্ছে যে ভাই আমার এখানে দেরি হয়ে যাবে কিনা, দেখো আমরা যে কথাটা অলওয়েজ ফোকাস করি যে হচ্ছে দেরির কথাটা হচ্ছে আমরা যদি বারবার শুধু প্ল্যান করি, যে তোমাদের মধ্যে এরকম অনেক কোয়েশ্চেন আছে, আবার সবচেয়ে কমন যে কোয়েশ্চেনটা যে ভাই এখন থেকে শুরু করলে হবে কিনা, অমুকটা করলে হবে কিনা, তমুকটা করলে হবে কিনা, এইসব প্ল্যান করতে করতে আলটিমেটলি দেরি হয়। আর তুমি যদি এসব প্ল্যান না করে তুমি এখন চিন্তা করো আমি জিএসটির পরে শুরু করলাম, আমি আজকেই শুরু করলাম, কিন্তু শুরু করলাম, ঠিক আছে, তাহলেই ইনশাল্লাহ আর দেরি হবে না। আর যদি তুমি শুধু প্ল্যানই করো যে জিএসটির পর শুরু করতেছি, দেরি হয়ে গেল কিনা, আমি কি পারবো কিনা, আমি কি শুরু করব কিনা, আমি কি অমুক দিন থেকে শুরু করব কিনা, তমুক দিন থেকে করব কিনা, শনিবার থেকে শুরু করব কিনা, মাসের 1 তারিখ থেকে শুরু করব কিনা, এরকম যখন চিন্তা ভাবনা করবা তখন অবশ্যই দেরি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেরি হয়ে গেল কিনা এটা চিন্তা না করে দেরি করা যাবে না সেটা চিন্তা করতে হবে। তুমি জিএসটির পরে শুরু করতেছো নাকি আগে শুরু করতেছো, এগুলা তোমার হচ্ছে কোনো ম্যাটার করবে না। তুমি যদি যেই টাইমটা আছে এখন থেকে সেই টাইমটা কাজে লাগাও, ঠিক আছে, এবং এখন থেকে শুরু করলেও মোর দ্যান এনাফ টাইম আছে ভালো করার, সেই টাইমটাকে তোমাকে কাজে লাগাইতে হবে, শুরু করতে হবে, তোমার প্রিপারেশনটাকে গুছায় ফেলতে হবে। ঠিক আছে? আর প্রিপারেশন কিভাবে গুছাবে, কিভাবে কি করতে হবে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বলতেছি। তোমরা এই জিনিসগুলো আশা করি হচ্ছে তোমরা আস্তে আস্তে আপডেটেড হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ।